করতেছো ভাই? তুমি একটু খিদে পোলাও খেতে পারবে? মা ভাত আছে না, ওকে ভাত দাও, নাহলে আবার ওর পেটটা খারাপ করতে পারে। তোর আপা এগুলো তুই কি বলতেছিস? ও মা, কখনো শুনেছিস কুত্তার পেটে ঘি হজম হয়? হয় না তো। তোর জামাই তো জীবনে মনে হয় না এইভাবে পোলাও রান্না খেয়েছে। পরে পেটটা খারাপ হলে তো অসুস্থ হয়ে যাবে, এই জন্য বললাম। বড় আপা, তুই কিন্তু সীমা লঙ্ঘন করতেছিস। আমার জামাই রিক্সা হলে তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে তুই এভাবে অপমান করবি? খাবো তোদের সাথে আমি। শোনো শালিকা, এখানে তো এত তেজ দেখানোর কিছু নাই। আমার বউ কি বলেছে? আমার বউ যা বলেছে সত্যি বলেছে, ও তো মিথ্যা কিছু বলে নাই। সবকিছু মনে না আপনি আর আপনার টাকার অহংকার। আল্লাহ একদিন আপনার টাকার অহংকার শেষ করে দেবে। এই রিক্সা, এই তালুকদার বাড়ি যাবার? জি। কয় টাকা ভাড়া? চলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ছোট লোকের বাচ্চা, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই ওরা আব্বা কয়ে ডাকস? কোনদিন যদি আর ডাকস তাহলে তো জিব্বা আমি টেনেছিলাম। জি আব্বা। আমার আব্বা! তুই এই আকবর তালুকদারের মায়ের জামাই হওয়ার যোগ্য না। তুই আমার মেজমাইটারে তন্ত্র মন্ত্র তাবিজ করে বিয়ে করছিস, আর কোনদিন আমার সামনে মুখ দেখা। আর দুনিয়ায় এত জায়গা থাকতে তুই আমার এলাকায় আসছিস রিক্সা চালাইতে কেন? তোর না কইছি জীবনে আমার এলাকায় কখনো পা দিবি না। বিশ্বাস করেন, আমি ইচ্ছাকৃতভাবে আসি নাই। একটা মহিলা প্যাসেঞ্জারের অনেক সিরিয়াস অবস্থা ছিল, উনি আমার জোর জবরদস্তি করে এখানে নিয়ে আসছেন, নাহলে আমি কোনোদিন আসতাম না। আর তুই আমারে যদি মানুষের কাছে শ্বশুর পরিচয় দিবার চাস, এই দেখছস জুতা, দেখছস এই জুতা দিয়া তোর এই পিঠে তোর গলার চামড়া আমি তুলে ফেলবো। মনে রাখবো কথাটা? যা যা করে আমার চোখের সামনে। আবার আবার খারাপ রয়েছে, যা। জামাই বাবাজি, আমার ছোট ভাইয়ানি, তুমি তো জানোই আর বেশি দিন নাই। আমি চাই না যে আমার মেয়ের বিয়েতে কোনো রকমের আর কি বলেন, আমার একমাত্র শালিকার বিয়ে, আমি কি কোনো কিছু ঘাটতি রাখবো? অসম্ভব। বাবা, তুমি টেনশন নিতেছো কেন? তোমার বড় জামাই একাই 100। তুমি দেখবা কি সুন্দর করে নিজে হাতে সবকিছু গোছায় ফেলে। আমার কিন্তু বড় জামাইয়ের উপর পুরো বিশ্বাস আছে। সেই বিশ্বাস তো থাকতেই হবে মা। দেখতে হবে না জামাইটা কার? আর আমার জামাই যেমন বিশিষ্ট ব্যবসায়ী, তেমন বড়লোক, তেমন মন খোলা মানুষ। তোমার ওই মেজ মেয়ের জামাইয়ের মতো রিক্সা চালক ছোট লোক না। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চার নাম আবার সামনে নিবি না। ওর কথা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। আবার দুইটা তবে আর ছোট। বাবা, তুমি টাকা পয়সার অহংকারে রক্তের সম্পর্ক ভুলে যেতে পারো না। কি বলতে চাস তুই? কি বলতে চাস তুই? বাবা, রানা ভাই একজন শিক্ষিত মানুষ, ভালো চাকরি বাকরি না পেয়ে সে রিক্সা চালাক। আর তার থেকে বড় কথা হচ্ছে সে একজন ভালো মনের মানুষ। আর মেজবা তো তার সাথে সুখেই আছে। তো একটা মেয়ে কি চায়? ভালো একটা স্বামীই তো চায়। ও কি তোমার বড় মেয়ের মতো কি টাকা পয়সা হলা জামাই চায় নাকি? তুই ছোট ছোট মতো থাক, বেশি কথা বলিস না। বেশি কথা বললে একটা থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত তুলে দেব। আচ্ছা, রূপা তো ঠিকই বলেছে। আমি না, তুমি আমার বউ, বউর মতো থাক, বেশি বোঝার চেষ্টা করো না। বাবা, আমি তোমাকে একটা কথা বলি, আমার বিয়েতে যদি মেজ অপার মেজ দুলাভাই না থাকে, আমি এই বিয়েই করব না। কি বললি তুই? বাবা, আমি যা বলেছি এটাই সত্য। দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। আর তোমরা যদি আমাকে কোনো ধরনের বাধা দাও, তাহলে আমি আত্মহত্যা করব। এবার দেখো তোমরা কি করবা। রূপা, রূপা, হোয়াট? আব্বা, রুবাইটি কি বলে গেল? এই রিক্সাওয়ালার বাচ্চা এই বাড়িতে আসবে? আমি বড় লোক জামাই হিসেবে এটা মেনে নেব? আমার স্ট্যাটাসকে এত নিচে নামিয়ে ফেলবো? অসম্ভব। শাট আপ, চলে আসো। আরে আরে দাঁড়াও। আব্বা, আম্মা, কি শুরু হইলো এসব? হ্যাঁ, তোমার মেজ মেয়ের জামার জন্য যদি আমার সংসারে কোনো অশান্তি লাগে না, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। মাথায় রেখো তোমরা। চল সব।
এই আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের বিয়েতে আমি সব মেয়েকে চাই, সব জামাইকে চাই, বাস এর কোনো হেরফের হবে না। কি বলতেছো তুমি? বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আসলে আব্বা তো আমাকে সহ্যই করতে পারে না। সে আমাকে জামাই হিসেবে কোনোদিন মেনে নিতে পারবে না। তার ব্যবহারে আমি বুঝতে পারছি সে পারতেছিল না আমাকে তার জুতা খুলে পিটায় তার লাইফ থেকে আমাকে সরাই দিতে। বাবার আই এম সরি। প্রয়োজনে আমি আমার বড়লোক বাবার পরিচয় আর কোথাও দিব না। আমি ভুলে যাব, আমি ভুলে যাবো বাবার বংশ পরিচয়, পিতৃ পরিচয়। হ্যাঁ, এসব কি বলতেছো তুমি? রাগের মাথায় নিজের বাবাকে এইসব কথা বলে কেউ? রাগ না, আমি সত্যি কথা বলতেছি। আচ্ছা, তুমি কি ভুলে গেছো তুমি প্রথম যেদিন ক্লাসে আসতে তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি অনেক ভালো একটা মানুষ। আমার কষ্ট করে জানো, আমার ফ্যামিলি তো জানে তুমি একটা এডুকেটেড পার্সন। তুমি অসৎ কিছু করতে পারবে না, তাই তুমি বিপদে না গিয়ে রিক্সা চালাইতেছো। তাই বলে তারা তোমার সাথে এমন করবে? তুমি রিক্সাওয়ালা হও আর যাই হও, আমি রিক্সাওয়ালার বউ হয়ে অনেক খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তোমার মতো একটা ভালো মানুষ আমার জীবনে দিয়েছে। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমার জন্য একটা দোষ সবসময় করবা, আমি যেন তোমার সম্মানটা সর্বদা রাখতে পারি। তুমি অবশ্যই পারবা। হাফিজ, এত মন খারাপ করে থাকতে হবে না। আমার বউটার মুখে আমি সবসময় হাসছি। আমার বিয়েতে যদি মেজো অপার মেজো দুলাভাই না থাকে, আমি এই বিয়েই করবো না। কি বললি তুই? বাবা, আমি যা বলেছি এটাই সত্য। দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, আর তোমরা যদি আমাকে কোনো ধরনের বাধা দাও তাহলে আমি আত্মহত্যা করব। এবার দেখো তোমরা কি করবা। আস্তে আস্তে যে টাকা জমাইতেছি তুমি দেখো, সেই টাকা দিয়ে আমরা একটা নতুন রিক্সা কিনি, নিচের রিক্সা। কি ব্যাপার, কে ফোন দিচ্ছে? আর ফোনের দিকে তাকাইতেই তুমি বিরক্ত বোধ করতেছো। রিং বাজতেছে, ফোনটা ধরো। আব্বা ফোন দিচ্ছে। আব্বা ফোন দিছে? আব্বা তো আমাদের উপর অনেক রাগ করে আছে। আব্বা নিশ্চয়ই আমাদেরকে এই এলাকায় থাকতে দিবে না, নিশ্চয়ই থ্রেট করার জন্য ফোন দিছে। আমার তো শরীর হাত পা কাঁপতেছে। আরে আরে তুমি ভয় পেয়ে না, ফোনটা ধরে দেখি আব্বা কি বলে। আচ্ছা ধরো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা সরি, তোমার জামাই আর কোনোদিন তোমাদের এলাকায় রিক্সা নিয়ে যাবে না, আর কখনো তোমাকে শ্বশুর হিসেবে পরিচয় দেবে না। তারপরও যদি তোমার আত্মসম্মানের সমস্যা হয়, তুমি কাগজে কলমে আমার তেজ করে দিতে পারো আব্বা। তারপর তুমি বললো না যে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে। এতটুকু ক্ষমা করো আব্বা। না না, আমি তোদেরকে সেই কারণে ফোন দিইনি। আমি ফোন দিয়েছি রূপার বিয়ে তোদেরকে দাওয়াত দিতে। আব্বা কি বললে তুমি? আব্বা আমার মনে হয় কি যে বড় অপারে ফোন দিতে গিয়ে তুমি মনে হয় ভুলে আমারে দাওয়াতের ফোন দিতেছো। আমি তোমার মেজো মেয়ে তুলি আব্বা। হ্যাঁ, রিক্সাওয়ালার বউ। হ্যাঁ আব্বা,
রিক্সাওয়ালার বউ, তোমার মেজ মেয়ে তুলি। আমি তোদেরকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ফোন দিয়েছি। 15 তারিখের উপর বিয়ে। তুই সকাল সকাল জামাইকে নিয়ে চলে আসিস। হ্যাঁ আপা, আপা, সি আপা, ওকে, রাখি। সি। আসসালামু আলাইকুম। মানে আমি যে শুনছি তুমি তাই শুনছো? হ্যাঁ আব্বা রূপার বিয়েতে যাওয়ার লেগে ফোন দিছে। কি যে খুশি লাগতেছে, এই প্রথম শ্বশুরবাড়িতে যান। দেখো সব ঠিক হয়েছে। তাও না আবার তুই কেমন আছিস বোন আমার? ভালো আছে। তোলা ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন। আয়। জানিস আপা, তুই চলে যাওয়ার পর থেকে মা তোকে দেখার জন্য অনেক কান্না করেছে, কিন্তু বাবার ভয় যেতে পারেনি। মা কোথায়? মা, ও মা, তুমি কোথায়? দেখো মেজ ওপার দুলা ভাই চলে আসছে। মা জানিস, তুই যাওয়ার পর থেকে আমি একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি নাই। অনেক যেতে চেয়েছি, তোর বাবার ভয়ে বেরোতে পারিনি। মা সত্যি কথা বলতে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতো, কিন্তু আমি যে কাজ করেছি আমি না তোমাদের কাছে আসার সাহস পাইনি। মা তুই কেমন কথা বললি মা? সন্তানের কোনো অন্যায় বাবা মার কাছে অনেক বড় অন্যায় না। আর তুই যেটা করেছিস এটা তেমন কোনো বড় অন্যায়ের পর্যায়ে পড়েও না। তুই তোর নিজের সুখটাই তো দেখেছিস, তাই না মা? তোমার মতো মা যেন আল্লাহ তাআলা সবাইকে দেয়। মা, দুলা ভাই তো দাঁড়িয়ে আছে। ও ও ও, জামাই বাবাজি এসো। আচ্ছা নাও, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জামাইকে নিয়ে ঘরে আয়। কে কোথায় যাবে? এই রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালা যদি এই ঘরে প্রবেশ করে আমি কিন্তু এই ঘরে থাকবো না। মানে তাকায় থাকার তো কিছু নাই। এই রনি তার স্ট্যাটাসকে একটা রিক্সাওয়ালার কাতারে আনতে পারে না। জামাই বাবাজি তুমি যে কি বললা? ঠিকই তো বলছে মা। এই রিক্সাওয়ালার সাথে কি আমার জামাই স্ট্যাটাস যায়? কখনোই যায় না। বড় আপা, দোলা ভাই, তোমরা এভাবে আমার জামাইকে অপমান করতে পারো না। সে রিক্সাওয়ালা হোক, তার একটা আত্মসম্মান বোধ আছে। কি বলো তুমি? আত্মসম্মান? একটা রিক্সাওয়ালা, তার আবার আত্মসম্মান? আরে একটা রিক্সাওয়ালা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের চট থাপ্পড় খাবে, তাদের আত্মসম্মান তো এত বড় করে দেখার কিছু নাই। জামাই বাবাজি তুমি এরকম কথা কাছাকাছি করো না। বিয়ের পর মেয়েটা জামাই নিয়ে প্রথম এসেছে, ওদেরকে একটু ঘরে যেতে দাও। আম্মা আমি তো বললাম পরে ঘরে ঢুকলে আমি নেমে যাব। এখন কি করবেন আপনাদের ডিসিশন। জামাই বাবাজি আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি তোমার মায়ের মতো, তোমরা দুজনেই আমার কাছে সমান। ওরা এসেছে, ওদেরকে ঘরে যেতে দাও। ওরা ঘরে গেলে তুমি ঘর থেকে বের হয়ে যেও না, আমি তোমাকে অনুরোধ করছি। এসো মা। মেজ আপা, দুলা ভাই চলেন ঘরে চলেন। যাবে মানে? তুমি ওদেরকে ভিতরে ঢুকতে দিলা কেন? আরে বাবা, ব্যাপারটা তুমি বুঝতেছো না কেন? আমি যদি এখন ঢুকতে না দেই কি করে বোঝাবো যে আমি বড় লোক জামাই? আরে খেলাটা তো খেলবো পরে, এমন খেলা খেলবো ইচ্ছা করে সুরসুর করে ঘর থেকে বের হয়ে যাবে। আর কখন কি শুনেছো মাঠে একা খেলা যায়? তাহলে কি হলো? ব্যাপারটা পরে বোঝাও, এখন চলো আমরা আমাদের। বিয়ের পর হয়তো বা এরকম সুন্দর আনন্দ তো আর আমার নাই। হ্যাঁ,
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমার জন্য সম্পূর্ণ। দেখো শালিকা, তোমার রিক্সাওয়ালা ড্রাইভার, তুমি মন দিয়ে শোনো কথাটা, প্রতিদিন তো কয়েকটা থাপ্পড় খায় আমার ধারণা। কারণ রিক্সাওয়ালারা ভালো স্বভাবের হয় না, সবসময় ভাড়া নিয়ে বার্গেনিং করে, তারপরে কি করে সবাই শুধু থাপড়ায়। এটা কিন্তু হিসাব রাখবে। দুলা ভাই, আপনার মতো জঘন্য মন মানসিকতার মানুষ তো সবাই না। সবাই তো আপনার মতো রিক্সাওয়ালাকে ভাড়া দিতে নিয়ে দাম নিয়ে কষাকষি করে না, তার জঘন্য রূপটা দেখায় না দুলা ভাই। আই তুলে, তুই তো দুলাভাইয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? একটা রিক্সাওয়ালার জন্য তুই আমার বড়লোক জামাইকে অপমান করে কথা বলতেছিস। একদম মুখ সামলে কথা বল, নাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার মেজো বোন। আপা, যাকে তোমরা রিক্সাওয়ালা বলে গলা উঁচু করতেছো না, সে কিন্তু আমার স্বামী, আমার মাথার মুকুট। তোমরা যদি তাকে অপমান করো তাহলে আমিও ভুলে যাব তুমি আমার বোন আর সে আমার দুলা ভাই। বউ প্লিজ ঝগড়াঝাটি করো না, বাদ দাও। আমি তো গরিব রিক্সাওয়ালা, আর লোকজনরা রিক্সাওয়ালাকে খারাপ চোখেই দেখে। সবার চোখটা এক না। ও, আমাদের তুলির চোখ আবার খুব ভালো জানো তো, এই জন্য খুঁজে খুঁজে একটা মিসকিন একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। আমার জন্য আমার রিক্সাওয়ালার ভালো বড় আপা। জানি আসছো চা আগে থেকে আসছে। আর বিস্কিট যে আনছিস বলছিস, বিস্কিট কই দেখতেছি না তো। না, এই 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 কি করতেছো তুমি? আরে তুমি তো কি রিক্সাওয়ালা, তুমি গরম গরম চা খাচ্ছ কেন? তুমি গরম গরম চা খাবা, তোমার জিহ্বাটা তো পড়ে যাবে। এমনি তো সারা বছর কিছুই খাও না, শ্বশুর বাড়িতে এসছো, একটু ভালো মন্দ খাবা, কোনো স্বাদ পাবা না। দেখবা যে সবকিছু মনে হচ্ছে গরুর ঘাসের মতো, তাই না? তোমার চা খাও ঠিক না, বুঝছো? দুলাভাই, রিক্সাওয়ালারা পছন্দের খাবার প্রতিদিন খেতে পারুক আর না পারুক, রিক্সাওয়ালারা কিন্তু প্রতিদিন 7 থেকে 8 বার চা খায়। জানি চাপাটা বেশি, তাই না? বোঝা যায়। দুলা ভাই, আমার তো মনে হচ্ছে যে ওটা পড়লে আপনার করবে না, মানে বুঝেন না এই ব্যাপারটা। আপনি যদি এখনই চা খেয়ে জীবনটা পুরাই ফেলেন, তাহলে তো শ্বশুর বাড়ির মজার মজার খাবার আপনি খাইতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি চা খাওয়ার কোনো দরকার নেই। শায়লা, তোমার বোনকে সামলাও, খুব বাজে হয়ে যাচ্ছে কিন্তু। আমি আগে বলেছিলাম, আমার স্টেনে কোথায় নামিয়েছো তুমি দেখেছো? আরে তুলি, তুই এটা কি করলি? যেটা করা উচিত সেটাই করছে। এই ছোট লোকের বাচ্চার জন্য তুই আমার স্বামীর সাথে এরকম ব্যবহার করলি? আজকে আমি ভুলে যাবো যে তুই আমার বোন। আজকে আমি তো আমার চোখের সামনে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলবেন আর সেটা দেখে আমি চুপচাপ দাঁড়ায় থাকবো? এটা তো হতে পারে না, এটা মেনে নিতে পারি না। রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস! আমার হাত ছাড়। আপা, মান সম্মান বাঁচাইতে চাইলে মুখটা বন্ধ রাখো, হাতটা নামো। যাদের মান সম্মান বোধ নাই তাদের সাথে থাকারও দরকার নেই। চলো। মেজপা, তুই কাজটা কি করলি? তুই এটা কি করলি? একদম কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে যা। যা, তোরা যা শুরু করছিস থাক। আমার স্বামীকে অপমান না, আমার স্বামীকে অপমান। তুমি একদম মন খারাপ করবা না, যে যাই বলো, শুধু রূপার বিয়েটা হোক তারপর। আপা, তোদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি বলে ভাবিস না যে আমি তোদেরকে মেনে নিয়েছি। আমি তোদেরকে কোনোদিন মানব না। শুধুমাত্র ছোট মেয়ের রূপার বিয়ে বলে আমি তোদেরকে দাওয়াত দিতে বাধ্য হয়েছি। আমরা জানি আব্বা, আমিও কথা দিলাম রূপার বিয়ে শেষ হয়ে গেলে আমরা আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি তো রিক্সাও দাঁড়াবো, আমি কখনো তোমার সামনে আসবো না। তোমায় আমাদেরকে আর কাউকে পরিচয় করে দিতে হবে না, আমরা চলে যাব।
এই তুই দাঁড়া। এই বিষয়টা যেন কোনোভাবেই রূপা আর রূপার মায়ের কানে না যায়। বিয়েতে অ্যাটেন্ড করবি, কিন্তু রূপা আর রূপার মা যেন কিছু বুঝতে না পারে। মনে থাকবে? জি আব্বা। হোয়াট? আব্বা? হ্যাঁ, আব্বা? এই শব্দটি তোর মুখ থেকে শুনতে জঘন্য লাগে। মা, পোলার গ্রানে তো পেট ভরে যাচ্ছে। মায়ের হাতে রান্না বলে কথা। একদম ঠিক বলছো শালিকা। মায়ের হাতের মানে ইয়ের পোলাও, এই পোলাওয়ের কথা এত শুনেছি আনছি আসলে মন করে খাও। খাওয়ার জন্য ভালো হয়ে গেছে। এই, তোর বিড়বিড় করে কি বলছিস? পুরো ভালো হয়নি, তাই না? কি বলো মা, তোমার হাতে রান্না আমাদের সবার পছন্দ। ও, মনে আছে ছোটবেলায় ঘিয়ে পোড়া খাওয়ার জন্য কি করতি? সারাক্ষণ পিছনে পিছনে ঘ্যান 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 করতি। আমরা সবাই একসাথে বসেছি, স্পেশালি বড় দুলা ভাই, বড় আপা বসেছে, আমারও খুব ভালো লাগছে। এই না 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 না, কি করতেছো ভাই? তুমি এত ঘি দেওয়া পোলাও খেতে পারবে? মা, ভাত আছে না, ওকে ভাত দাও, নাহলে আবার ওর পেটটা খারাপ করতে পারে। বড় আপা, এগুলো তুই কি বলতেছিস? ও মা, কখনো শুনেছিস কুত্তার পেটে ঘি হজম হয়? হয় না তো। তোর জামাই তো জীবনে মনে হয় না এইভাবে পোলাও রান্না খেয়েছে। পরে পেটটা খারাপ হলে তো অসুস্থ হয়ে যাবে, এই জন্য বললাম। বড় আপা, তুই কিন্তু সীমা লঙ্ঘন করতেছিস। আমার জামাই রিক্সা হলে তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে তুই এভাবে অপমান করবি? খাবো না তোদের সাথে আমি। শোনো শালিকা, এখানে তো এত তেজ দেখানোর কিছু নাই। আমার বউ কি বলেছে? আমার বউ যা বলেছে সত্যি বলেছে, ও তো মিথ্যা কিছু বলে নাই। সবকিছু বলে না আপনি আর আপনার টাকার অহংকার। আল্লাহ একদিন আপনার টাকার অহংকার শেষ করে দেবে। তুলি, কি শুরু করেছিস? হ্যাঁ, তুই আমার জামাইয়ের সাথে এইভাবে বেয়াদবি করবি না, খবরদার বলে দিলাম। তোরা কি থামবি? কি শুরু করলি খাওয়ার সময়? কি হয়েছে তুমি বুঝতেছো না মা? তুমি কি কেন আমাদের ডেকেছো? ওদের দুজনকে দিয়ে অপমান করার জন্য ডেকেছো এই বাড়িতে আমাকে? আর তুই কি করতেছিস? হ্যাঁ, আমার জামাইয়ের পেটে ঘি হজম হবে না, আর মহিষের মতো তোর জামাইয়ের পেটে ঘি হজম হবে না? তুই ইচ্ছা মতো খাওয়া তোর জামাইকে, আমরা খাবো না। আর তোর যে এত অপমান করছিস আমাকে, একদিন সবকিছু হাড় টের পাবি। চল, আমাদের সেটা খাইতে হবে না তোমার। উঠাও, শোনো না, আর খুলি তুই তো খাওয়াটা নষ্ট করে কি দরকার ছিল এগুলি বলার? ওদেরকে না খাইলে হতো না তোমার? খাবো তোরাই। তোরা খান, এটা যায়। কি কেমন দিলাম? একদম, এইবার এই না হচ্ছে আমার ওয়াইফ। খাও, খাও, মজা করে এখন আমরা দুজন মিলে খাবো। এই মাংসটা নাও। শখ কত, পোলাও খাবে। গরিবরা তো কত কিছুই বলে, বাদ দাও। প্লিজ থামো না, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝতে বলতেছো তুমি আমাকে? ওরা এইভাবে তোমাকে অপমান করবে, আমার সবকিছু সহ্য করতে হবে? আমি মানতে পারবো না। কিছু করার নেই তো, আমি তো গরিব। বড় লোকরা আমাকে কথায় কথায় ছোট করবে, হেও করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এইভাবেই ধরে নাও। তাই গরিব একটি মানুষ না? ওদের শরীরে কি রক্ত মাংস নেই? ওদের কি আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, বেদনা কিছু নাই? সবই হয়, কিন্তু টাকার অহংকারে বড় লোকরা এই ব্যাপারগুলো ভুলে যায়, বোঝারই চেষ্টা করে না। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে উঠে যায়। যা আছে আমি খুবই লজ্জিত। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আসলে দুজনেই তো আমার জামাই, আমি না চেয়েও কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। মা, আপনি কি বলতেছেন? আপনি আমার কাছে মাফ চেয়েছেন কেন? আমার আরো আপনার কাছে মাফ চাওয়ার কথা। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, গরিব একটা ছেলে হয়ে। আপনারা তো মনে অনেক কষ্ট পেয়েছেন, তাই না? না না বাবা, এইসব কি কথা? আমরা খুবই খুশি তোমার মতো জামাই পেয়ে, কারণ আমি দেখেছি তোমাকে বিয়ে করে আমার মেয়ে কতটা খুশি।
আসলে টাকা পয়সা থাকলে বড় লোক হয়ে যায় না বাবা। বড় লোক হতে হলে মন বড় হতে হয়, শিক্ষা থাকতে হয়। তোমার তো সবই আছে, টাকা সেটাও হয়ে যাবে। আমার মেয়ের সবচেয়ে বড় ভাগ্য কি জানো? সে তোমার মতো একটা ভালো স্বামী পেয়েছে। এটা কয়টা মেয়ে পায় বলো? আসলে মা, আপনার মতো শাশুড়ি পেয়ে আমি আসলেই ভাগ্যবান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কি যে বলো জামাই, তোমাকে পেয়ে তো আমাদের ভাগ্য। একটা সৎ, একটা ভালো ছেলে আমরা পেয়েছি। দুলা ভাই, মা কিন্তু ঠিকই বলেছেন, আমরা আপনাকে পেয়ে অনেক খুশি। মা, তোমার জামাই তো রাতে কিছু না খেয়ে ঘুমাইতে পারে না। ঘরে কিছু আছে খাওয়ার মতো? ও তো কিছু খায় নাই। ঘরে না আমার রান্না করা কিছু নেই, অসুবিধা নেই, আমি ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে দিচ্ছি। আরে না না, তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আমাকে বলো কোথায় কি আছে, একটা আমাকে দেখাই দে, আমি বানিয়ে নিচ্ছি। মানে তুই কথা বল, চল চল, আমরা দুইজন রান্না করে নিয়ে আসি। আই এম সরি। তুমি সরি বলতেছো কেন? তুমি দেখছো আমার শাশুড়ি আমার শালি আর কতটা ভালোবাসে। কিন্তু তোমার তো অনেক ক্ষুধা লাগছে এখন। ক্ষুধাতে 5 মিনিট। এই এই রিক্সাওয়ালার বাচ্চা, সুগার মারছিস কেন? নেম। দুলা ভাই, কোথাও লেখা আছে গরিবরা সোফায় বসতে পারবে না? সোফায় লেখা নাই, লেখা আছে তোদের মতো গরিবদের কপালে যে সোফায় বসা নিষেধ। নাম, নিচে বস। সোফায় বসতে আসছে। শোন, কখনো আমার স্ট্যাটাসে আসার চেষ্টা করিস না, তাহলে কিন্তু জুতা পেটা করব। জি মনে থাকবে? জি, মনে থাকে। তুমি চলে আসছো? তোমাদের সাথে জরুরি কথা আছে। কি ব্যাপার? এই, তুমি চাকর বাকরের মতো নিচে বসে আছো করো, ওটা সেটাই বসো। শোনো, তোমাদেরকে ডাকার মূল কারণ হচ্ছে রূপার বিয়ের প্ল্যান। 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে, কোনো ধরনের কমতি যেন না থাকে। এটা আমার মান সম্মানের ব্যাপার। আব্বা, আপনি কোথায় কে বলতেছেন? আপনি কি কখনো শুনেছেন যে হাই সোসাইটির কোনো বিয়েতে কোনো রিক্সাওয়ালা খেতে যায়? ও কোনো রিক্সাওয়ালা কোনো হাই সোসাইটির বিয়েতে খেতে যায় না, বসতে যায় না, থাকতেও যায় না। ওরা শুধু ওয়েটারে কাজ করতে যায় আব্বা। শুনেন আব্বা, ওদেরকে যদি আপনি কোনো কিছু বোঝান, কোনো দায়িত্ব দেন, তাহলে তো তারা পালন করতে পারবে না। আপনি শুধু শুধু অপমানিত হবেন। তার চেয়ে বরং আমাকে দায়িত্বগুলো বুঝিয়ে দেন, আমি ঠিকঠাক সবকিছু পালন করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সবকিছু করবে, কিন্তু তোমার তো সহযোগিতার জন্য কিছু লোক লাগবে, তাই না? হ্যাঁ, তা লাগবে। বড় জামাই শোনো, আসো আমার সঙ্গে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আসো। তাই কোথায় তুই আমার জামাই অপমান করিস না। আমার জামাইয়ের পিছনে লাগাস তুই কথায় কথা। এবার বুঝবি মজা, কত থামে কত চান। রাশির সামনে জামাই চলবে। শায়লা, শায়লা, তুমি কই গেলা? আমি কতবার বললাম যে আমি মাইকেলে যাবো, টাকা পয়সাটা দাও আমাকে। আসতেছি। খোঁজ ভাই, সে হয়েছে, তুমি এত চিল্লাচ্ছ কেন? দাঁড়াও। আরে কি পোকা টোকা গেছে নাকি? আরে কি হইল? আরে এরকম করতেছো কেন? আরে কি পোকা টোকা লাগলো নাকি? আরে
সবাই মিলে চুলকাইলে কোনো লাভ হবে না। শোনো না, একটা কেমন বাজে স্মেল আসতেছে। এই, শোনো শোনো, এগুলো কে করছে আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। চলো চলো, তোমাকে গোসল করে দিতে হবে। আসো আসো, সাবান দিয়ে গোসল কর। পুলির বাচ্চার আজকে খবর আছে। দাও। শালিকা, এই হচ্ছে তোমার উপহার, সোনার চেইন। এইটা পরে যখন তুমি হেঁটে যাবা, সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। থ্যাংক ইউ দুলা ভাই। তুমি হচ্ছে আমার একমাত্র শালিকা। তোমাকে তো আর যে সে উপহার দেওয়া যায় না, কারণ তোমার নজর সবার উপরে। তুমি তো অন্য কারোর মতো কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করতেছো না, তুমি ডিরেক্ট কাকে বিয়ে করতেছো? ইঞ্জিনিয়ারকে। একদম ঠিক বলেছো, আমার ছোট বোনের রুচি আছে। তা কি পছন্দ হয়েছে? আমি তোর দুলা ভাই তো তোকে স্বর্ণের চেইন দিলাম। তোর প্রিয় দুলা ভাই তোকে কি কিছু দেবে, নাকি আবার খালি হাতে টাটা বাই বাই করে দিবে? রূপা, বোন আমার, তুমি তো তোমার ভাইটাকে ভালো করেই চিনো। আমি গরিব, রিক্সা চালাই, সৎ পথে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। আমি তোমার জন্য সামান্য একটা শাড়ি নিয়ে আসছি। আসলে আমি যদি ব্যবসা করতাম, অসৎ উপায়ে ইনকাম করতাম, তাহলে হয়তোবা সোনার চেইন কেন, আমি তোমার ডায়মন্ডের নেকলেস দিতে পারতাম। রূপা, আমি আমার সৎ ইনকামের টাকা দিয়ে এই শাড়িটা তোমার জন্য কিনে নিয়ে আসছি। তুমি কি আমার উপহারটা নিবা বোন? অবশ্যই নেব দুলা ভাই। আর সব প্রতি ইনকামে আল্লাহর দিয়ে বরকত থাকে। আর আপনার এই শাড়িটা আমার জীবনের সবচেয়ে সেরা উপহার হিসেবে ভাই। ও মা গো, তোর রুচিও যে এত খারাপের দিকে চলে গেছে সেটা তো বুঝতেই পারিনি। অবশ্য আই সরি, আমি তো ভুলে গিয়েছিলাম, এই রিক্সাওয়ালাটাকে বিয়ে করার ইন্ধন তো তুই আর মাই দিয়েছিস, তাই না? আপা, তুই ভুল বুঝিস না। না না না, ভুল বোঝাই কি আছে, যা নিজে চোখে দেখছি সেটাই তো বললাম। এই চলো তো রুমে চলো, এদের নাটক দেখতে আর ইচ্ছে করছে। নাটক তো আমার দেখার ইচ্ছে ছিল না, দেখতেছি তো তোমার জন্য। দুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। আমরা দুজন পছন্দ করে নিচ্ছে, আমার মনে হয় তোকে বোঝা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলো খাবার রেডি, আসো খেতে আসো। হ্যাঁ হ্যাঁ, চল আব্বা, দুলা ভাই চল। আমরা 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 কি হয়েছে? কেমন লাগছে? কি হয়েছে বলো। কেমন যেন লাগতে যা বুঝতে পারতেছে, আমার বুকে খুব ব্যথা করতেছে। আমি বুকে ব্যথা করতেছে। আচ্ছা শোনো, তুমি একটু রেস্ট নাও, রেস্ট না ঠিক হয়ে যাবে। দেখ তোদের বাবা জানি কেমন করতেছে, তাড়াতাড়ি আয়। আল্লাহ ঠিক হয়ে যাবে। এই তাহলে ওই যে খাওয়ার পরে এখানে এসে একটু শুইলো, বলতেছে বুকে ব্যথা হঠাৎ করে। মা, আবার কি হয়েছে? পারতেছে না তো, কোনো কথা বলতেছে না। আবার কেমন বলেছে এই রিক্সাওয়ালা, তুমি লোকে কি বুঝো? ওটা ভাবে হবো না। বসে করতেছে। ডাক্তার খবর দেন, হাসপাতালে নিতে হবে। অবস্থা তো ভালো মনে ওরা হতে পারে। তুমি কি দেখতেছো? তুমি ব্যবস্থা করো, আমার আব্বাকে হসপিটালে নিতে হবে তো। আম্মা একটু শান্ত হন তো। আরে এই
এত রাতে আমি কোথায় কি পাবো? এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না। আর কথাটা বলে কিছু একটা করা উচিত এখন। কি অবস্থা? আব্বা ঠিক হয়ে যাবে। বাবা, বাবা একটা ভ্যান রিক্সা কিছু একটা হইলো করো। বাবারে সুস্থ করো। আম্মা এই তোমার না এত টাকা দিয়ে কি করবো? আমার বাপ চলে যাবে। এই, আম্মা আরে আরে বাবা, টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু হয় না। একটা ব্যবস্থা তো করবো। কেউ তো আমার ফোন ধরতেছে না, আর যারা ফোন ধরতেছে তারা কিছু বলতে পারতেছে না। একটা ভ্যান, একটা রিক্সা অন্তত আনো। আম্মা, আচ্ছা আচ্ছা মাথাটা ঠান্ডা করো। জামাই তো গেছে তোমাদের, দেখো কিছু একটা করবে। আরে কি করবে? এই জায়গায় কিছু পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায়। আমার বিশ্বাস আছে দুলাভাই ও কিছু একটা করবে। আব্বা দয়া করে কিছু ধরো ধরো পরে ধরো পরে ধরো দুলাভাই আপনি দিকে যান। জামাই থাকছে কেমন বাবা কিছু হবে না বাবা। বলছেন আর আবাব নয়, আপাপ। আপনার শরীরটা কেমন? হ্যাঁ, এখন অনেকটা ভালো। আর আমি যে বেঁচে আছি সেটা তো তোমার কারণ। তুমি যদি আমাকে সঠিক জায়গায় হাসপাতালে ভর্তি না করাতে, তাহলে হয়তো আমি বেঁচে ফিরতেই পারতাম না। আমার বড় জামাই অনেক টাকা পয়সা, ও চেষ্টা করেছিল হাসপাতালে ভর্তি করা, তো পারে। আসলে এতদিন পরে আমার একটা উপলব্ধি হলো কি জানো, যে আসলে টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু পাওয়া যায় না, সবকিছু করা যায় না। টাকাই সবকিছু নয়। আর পরে বিশ্বাস বলে আমি কত গালিন আছি, অবজ্ঞা করেছি। বিশাল যে মানুষ, এটা আমরা কি ওইভাবে চিন্তা করতে পারি না। দেখো, তুমি তো আমার প্রাণ বাঁচালে, তাই না? আমার মেয়েটা না না, ও ভুল করেনি। ও তোমাকে বিয়ে করে সঠিক কাজটি। আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। আচ্ছা, এখন তো তোমার মনে নিশ্চয়ই অনেক কোনো প্রবলেম। আমি তোমাকে আমার ছোট মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। ছোট ভাই, তুলো ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তাচ্ছিল্য করেছি, যেটা আমার করা মোটেও উচিত হয়নি। আসলে কি জানো, অসৎ উপায়ের টাকা, এই অসৎ উপায়ের টাকা যার পকেটে একবার গেছে সে আর মানুষ থাকে না। আমি এই অসৎ উপায়ে ইনকাম করে নিজেকে কতটা খারাপ বানিয়েছি আমি বলে বুঝাতে পারবো না। মানুষ যে কীট হয়, এই কীটের শেষ পর্যায়ে আমি ছিলাম। আজকে বাবা অসুস্থ হওয়ার পর আমি বুঝতে পেরেছি টাকা জীবনের সবকিছু না। মানুষের ভালোবাসা, মনুষ্যত্ব, এটি মানুষের সবকিছু। আমি আর অসৎ উপায়ে টাকা ইনকাম করবো না।
আমি সৎ হয়ে যাব। আজকের পর থেকে এই তোমাদের সবাইকে কথা দিলাম, আমি আর অসৎ উপায়ে টাকা ইনকাম করবো না। আমি ভালো হয়ে যাব। মা, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি আমাকে ক্ষমা করে দুলা ভাই। সেই বলছে আপনি বড়, আপনি 100 বার শাসন করতে পারেন, তাতে আমরা একটুও কষ্ট পাবো না, কষ্ট পাইও নাই। বিশ্বাস করেন, আমরা ভুল করেছি ছোট হয়ে, আমিও করেছি, আমার বউ করেছে। আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আর ভাল লাগলো শুনে আপনি এখন থেকে সৎভাবে জীবনযাপন করবেন, সৎভাবে ইনকাম করবেন। খুব ভালো লাগলো। আসেন, ওকে আসেন। ওই সবাই আমরা আনন্দ করব। আমার ছোট মেয়ের বিয়ে বলে কথা।